আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 2, সেশন 22, পাঠ্যের নাম যোগ, পাঠ্যাংশ গাণিতিক বাক্য ব্যবহার করে হিসাব করি। অনূর্ধ্ব 4 অঙ্কের সংখ্যা সর্বোচ্চ 4টি। পৃষ্ঠা 26। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে শিক্ষণফল। এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, তোমরা চাইলে এই অংশটি এড়িয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। আগের পাঠে আমরা কি কি শিখেছিলাম তা মনে করতে চেষ্টা করো। কেউ কি ভুলে গিয়েছো? আশা করছি সবারই মনে আছে। আমরা স্থানীয় মানের অবস্থান ও ধারণা নিয়ে আলোচনা করব। একটি বনে 52,889টি শাল গাছ, 46,943টি মেহগনি গাছ আছে। ওই বনে সর্বোচ্চ কতটি গাছ আছে? সবাই মনোযোগ সহকারে সমস্যাটি পড়ো এবং চিন্তা করো। এখন বলো, পূর্বের পাঠে আমরা এই ধরনের যোগ করেছিলাম কিনা? নিশ্চয়ই এই ধরনের যোগ আমরা করেছি। কি করেছি না? একদমই ঠিক বলেছ। আগের পাঠের সঙ্গে এই যোগের কী কী মিল এবং অমিল আছে? অবশ্যই আগের পাঠের সঙ্গে এই যোগের মিল আছে। কীভাবে সমস্যাটি সমাধান করা যায়? নিশ্চয়ই সমস্যাটি সমাধানের উপায় তোমাদের জানা আছে। কি করতে হবে বলো তো এখানে? একদমই ঠিক বলেছ। আমরা পাশাপাশি বা উপর নিচে যোগ করে সমস্যাটি সমাধান করতে পারি। এখন পাশাপাশি বসা দুইজন শিক্ষার্থী আলোচনা করে মতামত দিতে হবে। এখন আশা করছি সবাই বলতে পারবে আসলে কিভাবে সমস্যাটি সমাধান করা যায়। সেটা অবশ্যই পাশাপাশি দুইজনের ভিতরে আলোচনা করে নিয়ে তারপরে বলতে হবে। পাঠ্যপুস্তকের 26 পৃষ্ঠা খুলে যোগের ধারা গাণিতিক বাক্যটি ভালোভাবে দেখো। যোগের সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তা দলে আলোচনা করো। দুই একটি দল সমস্যাটি কিভাবে সমাধান করা যায় বলো। সবাইকে সমস্যাটি বুঝে সমাধান করতে পারতে হবে। শুধু তো একজন পারলে তো হবে না, সবাইকে পারতে হবে। ভিন্ন মত থাকলে অবশ্যই উত্তরের পক্ষে যুক্তি দেখাতে হবে। 5 নম্বর যোগ কিভাবে করা যায়? নিশ্চয়ই তোমাদের জানা আছে। এবং 3 নম্বর যোগের সঙ্গে 5 নম্বর যোগের মিল বা অমিল। 3 নম্বর যোগের সঙ্গে 5 নম্বর যোগের মিল হচ্ছে দুইটাই পাশাপাশি যোগ, আর অমিল হচ্ছে 5 নম্বর যোগে সংখ্যা আছে 2টি আর 3 নম্বর যোগে সংখ্যা আছে 4টি। এটা হচ্ছে অমিল। আমরা পূর্ব পাঠে 4 অঙ্কের হাতে রেখে উপর নিচে এবং পাশাপাশি যোগ করেছিলাম। তা এখন কি করব? স্মরণ করব। এবার খাতায় তুলে যোগের সমস্যা দুটি জোড়ায় সমাধান কর। আশা করছি আমরা হাতে রেখে পূর্ব পাঠে যে উপর নিচে যোগ করেছিলাম তা স্মরণ করে জোড়ায় সমস্যা দুটি সমাধান করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। চলো মিলিয়ে নিই। প্রথমে একক স্থানে অঙ্কগুলো যোগ করে হলো 11। 11 থেকে 1 হাতে থাকলো। এবার দশক স্থানের সংখ্যা হচ্ছে 5 এবং 7, তার সাথে 1 যোগ হলো হয়ে 13 হলো। 13 3 হাতে থাকলো 1। শতক স্থানের অঙ্ক আছে 7 এবং 2, অর্থাৎ 2-এর সাথে হাতের 1 যোগ হলো 10, 10-এর 0। তারপরে সংখ্যাগুলো হচ্ছে 3 এবং 7, তার সাথে হাতের 1 যোগ হলো হাজারের স্থানীয় অঙ্কগুলোর সাথে হয়ে গেল 11, 11-এর 1 হাতে থাকলো 1। তারপরে অযুতের সংখ্যা হচ্ছে 4 এবং 3, তার সাথে হাতের 1 যোগ হয়ে হলো 8। একইভাবে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, 4, 6 এবং 0। 17 হলো 17-এর 7 হাতে থাকলো 1। দশক স্থানীয় অঙ্কগুলো হলো 4, 4 আর 3-এর 7, 7 আর 7 14, 14 16, তার সাথে হাতে রাখা 1 হলো 17, 17-এর 7 হাতে থাকলো 1। এরপরে শতক স্থানীয় অঙ্কগুলো হলো 5, তারপরে 8, 8 5 13,
13 আর 2 15, 15 আর 4 হচ্ছে 19, তার সাথে হাতে রাখা 1, মোট হলো 20, 20 শূন্য হাতে থাকলো 2। এবার হাজারের স্থানে অঙ্ক হচ্ছে 2, 2 আর 0, 2 এ 0 2 আর 1 এ 3, এবং তার সাথে 8, 8-এর সাথে হাতে রাখা 2, 11, 12, 13, 3 হাতে থাকলো 1। এবার অযুত স্থানীয় অঙ্ক আছে 1 আর 2 3 আর 3 6, 6 আর 1 7 এবং হাতে রাখা 8। আশা করছি সবাই মিলিয়ে নিতে সক্ষম হয়েছে। সবাইকে ধন্যবাদ। এখন নিচে সমস্যাটি মনোযোগ সহকারে পড়ো। একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকা চকলেট, 13,720 টাকার বিস্কুট, 14,853 টাকা চানাচুর বিক্রি হয়। ওই দোকানে এক মাসে কত টাকা জিনিস বিক্রি হয়? এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সমস্যাটিতে কী কী তথ্য আছে? আমরা কিন্তু জেনেছি সমস্যাটিতে জানুয়ারি মাসে কত টাকার চকলেট, কত টাকার বিস্কুট এবং কত টাকার চানাচুর বিক্রি হয়েছে, তাই না? হ্যাঁ, একদমই ঠিক বলেছ। কী বের করতে বলেছে? জানুয়ারি মাসে মোট কত টাকার জিনিস বিক্রি করা হয়েছে এটা জানতে চাইছে। এখন একজন বোর্ডে এসে সমস্যাটি সমাধান করো। আশা করি সমস্যাটির সমাধান তোমরা অবশ্যই সবাই করতে পারবে, তাই না? সবাই মনোযোগ সহকারে হিসাবটি দেখো সঠিক হচ্ছে কিনা। নিজের হিসাবের সাথে বোর্ডের হিসাবটি কী করতে হবে বলো তো? ঠিক তাই, মিলিয়ে নিতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ। চলো মিলিয়ে নিই। প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করতে হবে। 7 আর 2 9, 9 6 15 5 হাতে থাকলে 1, তারপরে 3 দশক স্থানীয় অঙ্কে হচ্ছে 3, 7 7 আর 3 10, 10 আর 3 13 আর হাতে আছে 1, মোট হবে 14। এখানে একটু ভুল আছে, আমরা ঠিক করে নিই। দশক স্থানে হচ্ছে 3 7 3 13 আর হাতে ছিল 1, মোট হলো 14, 14 4 হাতে থাকছে 1। এবার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, 8 আর 1 9, 9 আর পাচ্ছে 14, 14 আর 8 22, 22 আর 2 হাতে থাকলো 2। হাজার স্থানীয় অঙ্ক হচ্ছে 4, 4 আর হাতে থাকা 2 6, 6 আর 2 8, 8 আর 1 9। আশা করছি সবাই সুন্দরভাবে মিলিয়ে নিতে পেরেছ। পাশাপাশি যোগ করি 6 নম্বরের 1 ও 6 নম্বরের সমস্যা দুটি বোর্ডে দেখো, পাশাপাশি আলোচনা করো। শেষে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 6 নম্বর যোগ কীভাবে করা যায়? 1 নম্বর যোগের সঙ্গে 6 নম্বর যোগের মিল এবং অমিল। 4 অঙ্কের উপর নিচে এবং হাতে রেখে যোগ কীভাবে করেছিলে তা স্মরণ করে এবং 6 নম্বর যোগের তৃতীয় সংখ্যাটি 2 অঙ্কের আলোচনা করে জোড়াই সমস্যা দুটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে হবে। আশা করছি সমস্যা দুটির সমাধানের উপায় খুঁজে বের করে দৌড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে সক্ষম হবে। চলো এখন মিলিয়ে নিই। প্রথমে একক স্থানে অঙ্কগুলো যোগ করেছে 2 1 3, যোগ করেছে 6, তারপরে দশক স্থানে অঙ্ক হচ্ছে 1 3 4, মোট হলো 8, তারপর শতক স্থানে অঙ্ক হচ্ছে 4 1 6, মোট হলো 7, এবং হাজার স্থানে অঙ্ক হচ্ছে 3 2 এবং 4, মোট হলো 9। একইভাবে নিচের অঙ্কটিতে একক স্থানীয় অঙ্কগুলো হচ্ছে 5 7 এবং 5 17, 17 7 হাতে থাকলে 1, দশক স্থানে হচ্ছে 8 8 আর হাতে রাখা 1 হলো 9, 9 আর 2 11, 11 বছরে আমরা একটু ঠিক। দশক স্থানে অঙ্ক আছে 8 8 আর 2 10, 10 আর হাতে রাখা 1 11 এবং 4, 11 আর 4 15, 5 হাতে থাকলো 1, শতক স্থানে অঙ্ক হচ্ছে 4 আর 1 5, 5 আর 3 8, হাজার স্থানে অঙ্ক হচ্ছে 1। আশা করছি সবাই খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে পেরেছে। নিচের যোগের সমস্যা দুইটি নিজ নিজ খাতায় উঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এখানে আমরা দুইটি যোগের সমস্যা দেখতে পাচ্ছি। আশা করছি সবাই নিজে খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে।
কারণ আমরা পূর্ববর্তী পাঠে এ ধরনের অনেকগুলো সমস্যার সমাধান কিন্তু করেছি। কি করেছি না? একদমই ঠিক বলেছে। এখন মিলিয়ে নিই। প্রথমে একক স্থানে অঙ্কগুলো যোগ করা হয়েছে, তারপরে দশক স্থানে অঙ্কগুলো যোগ করা হয়েছে, এরপরে শতক স্থানে অঙ্কগুলো যোগ করা হয়েছে, সবশেষ হাজার স্থানে অঙ্কগুলো যোগ করা হয়েছে। আশা করছি সবাই মিলিয়ে নিতে সক্ষম হয়েছে। নিচের কথায় লেখা সমস্যাটি মনোযোগ সহকারে পড়ে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। একটি চিড়িয়াখানায় গতকাল 2754 জন দর্শনার্থী এসেছিল, আজকে 3656 জন দর্শনার্থী এসেছে। 2 দিনে মোট কতজন দর্শনার্থী এসেছিল? পূর্ব পাঠে আমরা এই ধরনের যোগ করেছিলাম কি না? হ্যাঁ, অবশ্যই আমরা পূর্ব পাঠে এই ধরনের যোগ করেছি। আগের পাঠের সঙ্গে এই পাঠের এই যোগের কী কী মিল এবং অমিল রয়েছে? আগের পাঠের যে যোগের সমস্যার সমাধান করেছি তার সঙ্গে এই পাঠের যোগের অনেক মিল আছে। কি আছে না? একদমই ঠিক বলেছ। সমস্যাটিতে কী কী তথ্য আছে, কী তথ্য জানতে চাইছে? নিশ্চয়ই বুঝতে পেরেছ। সমস্যাটিতে 2 দিনে চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শনার্থীর সংখ্যা দেয়া আছে এবং জানতে চাওয়া হয়েছে 2 দিনে মোট কতজন দর্শনার্থী বেড়াতে এসেছিলেন। কীভাবে সমস্যাটি সমাধান করা যায়? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সমস্যাটি উপর নিচে বা পাশাপাশি যোগ করতে হবে। কি ঠিক না? একদমই ঠিক বলেছ। পাশাপাশি বসা 2 জন শিক্ষার্থী আলোচনা করে মতামত দিতে হবে। অবশ্যই দিতে পারবে বলে আশা করছি। আমরা এখন জানি যে যোগের সমস্যাটি পাশাপাশি এবং উপর নিচে লিখে সমাধান করা যাবে, যেভাবে আমি ঠিক আগে বললাম। তো আশা করছি সবাই সমস্যাটির সমাধান করতে পেরেছ। এখন চলো মিলিয়ে নিই। অতএব 2 দিনে দর্শনার্থী এসেছিল মোট 6410 জন। আমরা আজকে উপর নিচে পাশাপাশি যোগ শিখেছি। পরবর্তী পাঠে আরও পরে মজার যোগ শিখব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।